नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब कुमड़ो रान्नार एकेबारे सहज दुर्दान्त स्वादेर दुटो रेसिपि एकेबारे पुरानो दिनेर हारिये जाওয়া रान्ना। এই সব রান্নাগুলো আপনারা যদি একবার দেখেন আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি একবার বানিয়ে নেন এই ভিডিওটা দেখে সবাই আপনাদের রান্নার প্রশংসা করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। এখনকার বাচ্চা কাচ্চারা তো সবজি প্রায় খেতেই চায় না, কিন্তু এই সব রান্নাগুলো এতটাই সুন্দর একবার খেলে বারবার খেতে চাইবে। দুটো রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে। আজকে কুমড়ো রান্নার রেসিপিগুলো করার জন্য আমি এখানে 600 গ্রাম কুমড়ো নিয়েছি। এটা পাকা কুমড়ো, আপনারা চাইলে এটা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কুমড়োটাকে প্রথমেই দেখুন আমি এইভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যদি কাঁচা কুমড়ো হয় তাহলে খোসা শুদ্ধও রান্নাটা করতে পারবেন, তাতেও খেতে ভালো লাগবে। আর পাকা কুমড়ো হলে এরকম সবুজ খোসা থাকলে না ছাড়ালেও চলে, তবে হলুদ হয়ে গেলে কিন্তু খোসাটা ছাড়াতেই হবে, কেননা হলুদ খোসাগুলো একটু কষ্টে হয়, খেতে ভালো লাগে না। আমি খোসাটা ছাড়িয়েই আজকে রান্নাটা করছি, আপনারা চাইলে রেখেও করতে পারবেন। দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই হারিয়ে যাওয়া রান্নাগুলো সবাই দেখতে পায়। কুমড়োগুলোকে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারেন। কুমড়োগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার জিরে আর সর্ষেটাকে একটু ভেজে নেব। জিরে সর্ষে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সর্ষেগুলো চটপট করে ফুটতে শুরু করবে। লো ফ্লেমে রেখে করবেন। যখন ফুটবে তখন বুঝে নিতে হবে যে সর্ষে আর জিরেগুলো ভাজা হয়ে গেছে। দেখুন চটপট করে ফুটছে। এবার আমি সর্ষে আর জিরেটা নামিয়ে রাখবো। কড়াতে রেখে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সর্ষের জিরেটা ঢেলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন, তবে এই সব হারিয়ে যাওয়া রান্নাগুলো সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। এবার আমি যোগ করে দিলাম 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে ফোড়ন তেতো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে যোগ করে দিলাম প্রায় 300 গ্রাম পরিমাণ কাটা কুমড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কুমড়োগুলোকে একটু ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে, এতে করে কুমড়োগুলো খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে কুমড়োগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই সময়ে আমি যে সর্ষে আর জিরেটা ভেজে রেখেছিলাম একটু বেটে নেব। আমি শিলেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে একটু গুঁড়ো করেও নিতে পারেন মিক্সচার জারে। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার বেটে নিচ্ছি, একেবারে মিহি করে বেটে নেব। যেহেতু ভেজে নিয়েছি বাটতে খুব একটা অসুবিধা হবে না। কুমড়ো এমন একটা জিনিস, আগের দিনে বাজার তো এত কাছাকাছি ছিল না, সপ্তাহে 2 থেকে 3 দিন হাট হতো। হাটের থেকে এনেই সবাই জীবনযাপন করত। কিন্তু এই পাকা কুমড়ো ঘরের মাচায় সবাই রেখে দিতেন। যখন খুব বেশি বৃষ্টি হতো বাজারে যেতে পারতো না, তখন এই কুমড়োর তরকারি ঘরে যা আছে সেই সব মশলা দিয়েই রান্না হতো। এই রেসিপিগুলো এতটাই টেস্টি হয় খেতে যে এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। দেখুন
আমি কথা বলতে বলতে মশলাটা বেটে নিয়েছি। এবার শিলে একটু জল দিয়ে তুলে রাখবো। এদিকে কুমড়োগুলো প্রায় 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এবার আমি যোগ করে দিচ্ছি 2 চা চামচ কোরানো ফ্রেশ নারকেল। এই নারকেলটা স্কিপ করবেন না, দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিতেই হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এই নারকেলটা দেওয়ার কারণে এর স্বাদ অসাধারণ হবে। নারকেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না, একেবারে মাখো মাখো হবে। সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন, যাতে কুমড়োগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে মাখো মাখো হয়ে যায়। আমি এখানে ছোট 1 বাটি জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব। কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আপনারা যদি চান এই সাথে আলুও দিতে পারেন, তবে আমি শুধু কুমড়ো দিয়েই রান্নাটা করেছি। দেখুন 3-4 মিনিট রান্না করার পরেই কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে গলে যায়নি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের একটা কুমড়োর নিরামিষ তরকারি। এটা ভাত দিয়ে তো ভালো লাগবেই, রুটি লুচি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে। আমার কথা বিশ্বাস করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি একবার যদি ট্রাই করেন বারবার ইচ্ছে করবে। চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। খেয়াল রাখবেন তেলটা যাতে খুব হাই হিটে গরম না থাকে, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে। যদি আপনাদের মনে হয় তেল খুব বেশি গরম হয়ে গেছে, তাহলে হলুদটা পরেও দিতে পারবেন। লবণটা প্রথমে দিয়ে দেবেন। তেলের মধ্যে যদি লবণটা মিশে যায়, তাহলে কিন্তু মাছের ভেতরে খুব সহজেই ঢুকে যাবে, মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার দেখুন আমি যোগ করে দিলাম 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলোকে দেখুন ভেজে নিলাম। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজবেন না, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। এবার দেখুন চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে যোগ করে দিলাম আরও 2 চা চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে যোগ করে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কুমড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার কুমড়োগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, যাতে গুঁড়ো মশলাটা না পড়ে সেই পরিমাণে জল যোগ করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর ঝালানো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও 2-3 মিনিট সময় নিয়ে। মশলার সাথে কুমড়োর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আবার একটু ঢেকে দিচ্ছি। মাঝখানে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলার সাথে
কুমড়োর সাথে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একেবারে অল্প পরিমাণে মশলা, দেখেই বুঝতে পারছেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি 2 চা চামচ নারকেল। এই রান্নায় নারকেলটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা ভালোবাসেন তাহলে দিতে পারেন, আর যদি না ভালো লাগে নারকেল ছাড়াও রান্নাটা করা যাবে। তবে দিলে যারা নারকেল খেতে ভালোবাসেন সবজিতে ভালো লাগবে। নারকেলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো জল, যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। তবে এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে খেতে। এখানে আমি ছোট 2 বাটি জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। কুমড়ো রান্নায় একটু চিনি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, যাতে করে চিংড়ি মাছের জুসটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যেতে পারে, আর ঝোলের মশলাটা চিংড়ি মাছের মধ্যেও ভালোভাবে ঢুকে যায়। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এই সময় একটু ঝাল লবণ চেক করে নিতে হবে। কুমড়োর তরকারি একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তারপরেও আপনারা স্বাদ অনুযায়ী যোগ করে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়াও আপনারা রান্নাটা শেষ করতে পারেন। কেউ চাইলে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো যোগ করতে পারেন, তবে ধনেপাতা গরম মশলা ছাড়াও এই রান্নাটা শেষ করা যাবে। তাহলে চিংড়ি মাছের গন্ধটা একেবারে ভরপুর থাকবে। এবার আমি ঢেকে 5 মিনিট রেখে দেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। এই রকম একটা রান্না হলেই আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। এবার আমি খেয়ে বলে দিচ্ছি যে রান্নাগুলো কেমন হয়েছে। দুটো রান্নাই দুরকম স্বাদ, তবে দুটোই যার যার জায়গায় অসাধারণ। তবে এইটুকু বলতে পারি, যে কোনো একটা পদ রান্না করে নিলেই ঘরের সবাই চেটেপুটে খাবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।